সন্তান তার জন্য কোমল বাতাসের মতো। ও বলছিল ওর কোনো রকম কষ্ট হচ্ছে না। এটা কি সত্যি হালা? ও আরো বলছিল এ সন্তান পেটে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে, যেন কেউ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটাকে গোপনই রাখো, ঠিক আছে? আমার মন বলছে এই সন্তান গৌরবের লক্ষণ। উনি মক্কার বণিক হিসাম প্রভু। আপনার উপর শান্তি বর্ষিত হোক। তুমি কি জানো আমি কেন ডেকেছি? জি না, জানি না। তোমাদের একজন লোক আমার গির্জাকে অসম্মান করেছে, যা আমি কোনোভাবেই বরদাস্ত করব না। ওকে আমার চাই। তোমরা হলে কি এটা মেনে নিতে? অবশ্যই মেনে নিতাম না। সব মানুষেরই ইচ্ছে মতো প্রার্থনা করার অধিকার আছে। আমাদের অধিকার নেই আরেকজনকে বিচার করার। সে একজন কম বয়সী যুবক, না বুঝে এই কাজ করে ফেলেছে, তারপর পালিয়ে গেছে। সে পালিয়ে গেছে? ও কি করেছে এটা জানার পর তুমি ওকে পালিয়ে যেতে দিলে? যদি তাকে চান তাহলে লোক পাঠিয়ে দিন আর তাকে ধরে আনুন। আমি হলাম সেই গোত্রের পুত্র যারা মক্কার ভূমিপতি, আর আমাদের কাবা ঘর যেখানে সকল আরবীয়রা হজ করতে যায়। আর ওই যুবককে কখনোই গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবেন। ওই সাধারণ ঘরটাতে তোমরা এমন কি দেখেছো যে এত মহামান্বিত করছো? ওটা একটা মিথ্যা ছাড়া আর কিছু না। আমাদের পিতা ইব্রাহিমই কাবা ঘর বানিয়েছিলেন। আরবীয়দের গর্ব পবিত্র কাবা, হজ করার জন্য সবচেয়ে পবিত্র জায়গা, এবং সবার জীবনে একবার হলেও পবিত্র কাবায় হজ করতে আসে। এখানে কোরবানি দেয় এবং সেজদা করে মন পবিত্র করে। এটাই হলো পবিত্র কাবা। এর চেয়ে মহিমান্বিত আর কিছুই নেই। কেউ যদি একে কখনো অসম্মান করার চেষ্টা করে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায়, হোক সে মানুষ কিংবা জিন কিংবা হোক শয়তান। আরবীয়দের গর্ব পবিত্র কাবা ঘর। আমি তোমার সওদার জন্য আমার জায়গা ছেড়ে দিয়েছি। তোমাকে তোমার বহর নিয়ে যেখানে খুশি সেখানে অবাধে ঘোরার অনুমতি দেইনি, আর তোমরাই এসে আবার আমার গির্জাকে অসম্মান করছো। ঠিক না, এত সহজে ওকে আমি ছাড়বো না। এমন জিনিসে কেন সেজদা দাও যা তোমাদের কোনো কাজেই আসে না? তোমার সকল হজযাত্রীদের নিয়ে আমার গির্জায় চলে এসো, আর এখানেই তোমরা প্রার্থনা করো। ইয়েমেনেই তো তোমরা ব্যবসা করতে যাবে, যেখানে তোমাদের ব্যবসা ভালো চলে। এত পরিশ্রম করো সব তো অর্থের জন্যই, নিজের ধন সম্পদ বাড়ানোর জন্যই তো নাকি? কিন্তু হুজুর, আরবীয়রা কাবা ঘর ছাড়া আর কোথাও সেজদা দেবে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। সৈন্য তৈরি কর। আপনার আদেশ। স্বাগতম আমার বন্ধু হিমায়রি, কতদিন পর দেখা হলো। খুব মনে পড়েছে তোমার কথা আব্দুল মুত্তালিব। বলো, ইথিওপিয়ানরা কি করছে তোমার ভূমিতে? ওরা রাজা হয়ে গেছে আর আমরা প্রজা। ইয়েমেনের ভাগ্য এখন ওদেরই হাতে, সৈন্য ওদের নিয়ন্ত্রণে।